তো বন্ধুরা তোমরা ওই ব্রিজটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঘাট থেকে নেমে এলাম আর পেছনের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ। আর ফুট ওভার ব্রিজটা কিন্তু অনেকটা সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ আলো কিন্তু জ্বলছে ওখানে, ওইটাই হচ্ছে স্টেডিয়ামের আলো। আর এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে প্রিন্সেপ ঘাটটা। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সেই প্রিন্সেপ ঘাটে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো যাদব ব্লগসের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আছি হাওড়া স্টেশনের ঠিক এখানে। আগের ভিডিওতে কিন্তু তোমাদের দেখালাম যে হাওড়া স্টেশনে বা হাওড়া মেট্রো যেটা গঙ্গার নিচ দিয়ে চলছে সেটা কিভাবে তোমরা যাবে, কোথায় নামবে, কত টাকা টিকিট, গ্রাউন্ড ফ্লোরটা কেমন, সব কিছুই। এখনকার যে ভিডিওটা থাকছে সেটাই থাকছে আমরা এখান থেকে প্রিন্সেপ ঘাট কিভাবে যাব, কোথায় কোথায় ঘুরবো প্রিন্সেপ ঘাটের, বা ওখানে কি কি আছে সব কিছুই। কিন্তু রাস্তা পার হচ্ছে আর কি, চারিদিকে কিন্তু দেখে রাস্তা পার হতে হবে। এটা তো হাওড়া স্টেশনের ঠিক অপোজিট সাইডে চলে এলাম কিন্তু ফেরিঘাট, আর ফেরিঘাট থেকে চলে যাব ডাইরেক্ট বাবুঘাট। এই পাশে কিন্তু হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনের ঠিক এই সাইডে চলে এলাম। আর এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে আমরা কিন্তু চলে যাব বাবুঘাট, এবং বাবুঘাট থেকে আমরা চলে যাব প্রিন্সেপ ঘাট। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর হবে, এক্সাইটিং একটা ব্লগ হবে। যাই হোক, তো এখন চলে এলাম টিকিট কাউন্টারে, আর দেখি এখান থেকে মানে এই ফেরিঘাট থেকে বাবুঘাট পর্যন্ত কত করে টিকিট নেয়। আর এটা হচ্ছে এই যে ফেরিঘাট বাবুঘাট, আর এখান থেকে সম্ভবত 5 থেকে 6 টাকায় টিকিট, বেশি নেবে না, মনে হয় 5 থেকে 6 টাকায় টিকিট। যাই হোক, তো বন্ধুরা এটা হচ্ছে টিকিট, আর এই টিকিট প্রাইস কিন্তু অনলি 6 টাকা। তো আমরা কিন্তু এখানে কিন্তু আগেও সিস্টেম ছিল যে টিকিট দেখিয়ে তারপরে যেতে হবে, কিন্তু এই সিস্টেমটা কিন্তু এখন দেখছি না। তো যাই হোক, এই যে টিকিটটা কেটে নিয়ে আমরা কিন্তু চলে এলাম। আর এখানে কিন্তু একজন লোক আছে যেটা এই টিকিটটা কিন্তু দেখবে, এই যে এখানে কিন্তু দিতে হবে। আর এখান থেকে তোমরা একটু দেখো হাওড়া ব্রিজটা কিন্তু বেশ দারুণ লাগছে। তো এই যে টিকিটটা দিয়ে দিলাম, আর এখান থেকে কিন্তু টিকিটটা নেবে, প্লাস টিকিটটা নিয়ে কিন্তু ওরা ছিঁড়ে দেবে। যাই হোক, এক সাইড থেকে কিন্তু নিয়ে যাবে। আর আমরা যখন অন্য সাইডে গেছিলাম, বিশেষ করে বলা যায় যে কালনার ওই সাইডে কিন্তু টিকিটটা আগে মানে টিকিটটা ওই পারে যে কাটতে হতো আর কি। এই পাশ থেকে হাওড়া ব্রিজটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। হাওড়া ব্রিজটা হুগলি নদীর জন্য কিন্তু এই কলকাতাটা এতটা উন্নত এবং প্রসিদ্ধ হয়েছে, বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। যাই হোক, এই জাহাজটা করে বা এই এটা করেই কিন্তু আমরা যাবো এখন। বন্ধুরা এখান থেকে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়, আমরা বেসিক্যালি যাবো এখান থেকে বাবুঘাট, এবং বাবুঘাট থেকে ডিরেক্ট চলে যাবো প্রিন্সেপ ঘাট। এই ঘাট থেকে কিন্তু আমরা আমাদের লঞ্চটা ছাড়লো, আর এখান থেকে কিন্তু প্রচুর লঞ্চ ছাড়ে। লঞ্চের পেছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, ওটা হচ্ছে বিদ্যাসাগর সেতু সম্ভবত। আমরা এখন লঞ্চে করে যাচ্ছি, আর এটা কিন্তু পুরো হুগলি নদী, আর এই হুগলি নদীর ঠিক এর ভিতর কোনো একটা জায়গার থেকে কিন্তু সেই মেট্রোটা আর কি যাচ্ছে। এই অভিজ্ঞতাটা কেমন? জাস্ট অসাধারণ। আর সত্যি কথা বলতে লাইটটা একটু কম আছে, তাহলে এইটা দৃশ্য মানে অসাধারণ। আপনি বিদেশ নাকি মানে হাওড়ায় আছেন বুঝতেই পারবেন। অবশ্যই অবশ্যই, এর বলার মতো বলো তো। মানে আমরা আমি একটা কথা বলি, মেট্রো তো গঙ্গা নদীর নিচে চলে আসলাম, এখন আমরা গঙ্গা নদীর উপরে আছি। আর 6 টাকা দিয়ে এত সুন্দর গঙ্গা রাইড করতে করতে যাচ্ছি, আর 10 টাকা দিয়ে মেট্রোর তল মানে গঙ্গা নদীর নিচ দিয়ে গেলাম, 6 টাকা দিয়ে গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। মিলেনিয়াম পার্ক আমরা কিন্তু ট্রেনের মতোই কিন্তু এই লঞ্চগুলো স্টপেজ হিসেবেই কিন্তু দাঁড়ায়। আর এটা হচ্ছে চাঁদপাল 3 ফেরিঘাট, আর এটা হচ্ছে SBI এর হেডকোয়ার্টার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেডকোয়ার্টার বলা যায়। আর ওইদিকে কিন্তু আমরা যাব এখন। আমরা দেখো সবসময় কিন্তু এই ফেরিঘাটে ভিড় হয়েই থাকে, মানে বুঝতেই পারছো কতটা মানুষের চাপ থাকে এই ফেরিঘাটে। যে যেমনভাবে পারে তেমনভাবে কিন্তু উঠে পড়ে এই ফেরিঘাটে। ডিরেক্টলি বাবুঘাটে নামতে পারলাম না, কেননা বাবুঘাটে কিন্তু অলরেডি কাজ চলছে, এই জন্য আমাদের চাঁদপাল 3 এই ঘাটটায় নামতে হলো। দেখতেই পারছো আমার সাথে সাথে কিন্তু অনেক মানুষ ভরে গেল। আমরা কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে একদম বাবুঘাটে যাব, এবং সেখান থেকে দেখা যাক যেতে পারি কিনা। ঘাট থেকে নেমে এলাম, আর পেছনের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ। এই ঘাটের এই হুগলি নদীর সাইডে পরিবেশ আছে, সেইগুলো কিন্তু খুবই সুন্দর বলা যায়, কারণ একেবারে সাজানো গোছানো বলা যায় একেবারে। তো বন্ধুরা এখানে হচ্ছে বাবুঘাট ফুট ওভারব্রিজ লেখা আছে, তো এই ওভারব্রিজটা আমরা দেখবো।
দেখো অলরেডি কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু এখানে মানে রয়েছে আর কি বলা যায়। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু টাইম স্পেন্ড করে বলা যায়। দেখো দূর থেকে তোমাদের যেটা দেখাচ্ছিলাম অবশ্য সেটাই কিন্তু। আর এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু বিদ্যাসাগর সেতু। এখান থেকে দৃশ্যটা তোমরা একবার দেখো, জাস্ট ইমাজিন করো যে কতটা সুন্দর লাগছে। লঞ্চ বা জাহাজ যাই বলি না কিন্তু এগুলো কিন্তু আছে। আর এখান থেকে পুরো হুগলি নদীটা লঞ্চ জাহাজে কিন্তু ভরা বলা যায়। আর ওইটা হচ্ছে যে অনেক মানুষ ঘুরতে যায়, অনেক দূরে যায় সেটাই। আর এখানে কিন্তু অনেকে স্নান টান করে। আর এই দিক থেকে কিন্তু ট্রেন যায় ডাইরেক্ট প্রিন্সেপ ঘাট পর্যন্ত। আর এই জায়গাটা থেকে ট্রেনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, তোমরা দেখো অবশ্য ট্রেনটা। তোমরা যে ফুট ওভারব্রিজটা দেখতে পেলে, এই ফুট ওভারব্রিজের ঠিক পাশেই কিন্তু মানে লাস্টেই একদম কি বলা যায় ইডেন গার্ডেন যে স্টেশনটা, সেই স্টেশন। আর আমরা কিন্তু প্রায় 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করলাম আর কি। আমরা বুঝতে পারিনি, ওখানে যেহেতু ভিডিওটা করছিলাম আর ইতিমধ্যে ট্রেনটা কিন্তু ঢুকে পড়লো। আর এখানে কিন্তু একটা সুন্দর পার্ক আছে, তোমরা পার্কটা দেখো কতটা সুন্দর, ভীষণ সুন্দর কিন্তু পার্ক। এইটা হচ্ছে সেই প্রিন্সেপ ঘাট। আর এরপরেই কিন্তু আছে স্টেডিয়াম, তোমরা দেখতেই পাচ্ছ আলো কিন্তু জ্বলছে ওখানে, ওইটাই হচ্ছে স্টেডিয়ামের আলো। ফাইনালি চলে এলাম প্রিন্সেপ ঘাটের এখানে, যেখানে গঙ্গা আরতি হয়, বেনারসের মতো গঙ্গা আরতি হয়। এখানেই কিন্তু গঙ্গা আরতি হয় পশ্চিমবঙ্গের যে প্রিন্সেপ ঘাটের আগে, এখানে কিন্তু গঙ্গা আরতি হয়। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে চলে এসেছে। আমরা কিন্তু প্রিন্সেপ ঘাটে যাওয়ার আগে কিন্তু এই জায়গাটা পড়ে, তোমরা কিন্তু এলে আসতে পারো। আর এই জায়গা থেকে কিন্তু পুরো এই হুগলি নদীটা খুব সুন্দর লাগে, একটা অন্যরকম মানে অন্যরকম প্রকৃতির সৃষ্টি করে আর কি। এখন কিন্তু ফুটপাথ দিয়ে হাঁটছি আর কি। তো যাই হোক, ওখানে গঙ্গা আরতি হচ্ছিল, ওখানে দেখার সুযোগ হলো না, কেননা প্রিন্সেপ ঘাট যাবো বলে আগে থেকে বলেছিলাম। কারণ অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমার যে প্রিন্সেপ ঘাট যাওয়ার এবং সেখানে গিয়ে ব্লগ বানানোর। তো অবশেষে কিন্তু যাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি ইতিমধ্যেই। তো এখান থেকে যাব। আর ট্রেনে ওঠার কিন্তু খুবই ইচ্ছে ছিল, কেননা এখান থেকে যদি আমরা ট্রেনে উঠতে পারতাম তাহলে কিন্তু দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে পারতাম আর কি। এখানে কিন্তু সবসময় কিন্তু মানুষ একেবারে ভরাই থাকে বলা যায়। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আছে যেগুলি তোমরা সেখানে খেতে পারো, বিশেষ করে যারা প্রিয়জনদের সাথে আসবে আর কি। তো যাই হোক, জায়গাটা কিন্তু একেবারে ভরপুর, চারিদিকে কিন্তু যতটাই দেখি শুধু মানুষ আর মানুষ। তো একবারে মানে জাস্ট অসাম। তুমি যদি এখানে একা আসো তাহলে কিন্তু হয়তোবা তুমি একটু ইরিটেটেড ফিল করবে। তো এই জন্য কাউকে সাথে করে কিন্তু অবশ্যই আনতে হবে এখানে আসলে। নৌকাগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে লাইট দিয়ে কিন্তু করে দিয়েছে। আর এখানে এলে কিন্তু তোমরা আর কি ভাড়া করে কিন্তু চড়তে পারবে। আর এখান থেকে পুরো ব্রিজটা, বিদ্যাসাগর ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে আর কি। আর তোমরা যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই নৌকাগুলোই তোমরা কিন্তু ভাড়া করে কিন্তু ঘুরতে পারো, খুব সুন্দরভাবে লাইটিং করে কিন্তু এখানে করে এসেছে। আর এটা কিন্তু টোটালি সোলার প্যানেল দিয়ে এখানে করেছে আর কি। তো এখানে জাস্ট তোমরা এসে এই একটু বার্গেনিং করে কিন্তু এখানে অনেকটা সময় কাটাতে পারো, প্লাস ছবি ফটোগ্রাফিও করতে পারো। চলে এলাম প্রিন্সেপ ঘাটের একদম কাছে, যেটা যে নৌকা লাইটিং নৌকাগুলো দেখলাম তার ঠিক একটু সাইডে। আর এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে প্রিন্সেপ ঘাটটা, বেশ সুন্দর লাগছে কিন্তু। এখানে কিন্তু নৌকাও চড়ছে আর এখানে কিন্তু ছবিও তুলছে। ফাইনালি কিন্তু চলে এলাম প্রিন্সেপ ঘাট স্টেশনের ঠিক একেবারে কাছে। আর এখান থেকে ওই সাইডটা গেলেই তোমরা সেই প্রিন্সেপের যে বিল্ডিংটা সেটা অবভিয়াসলি দেখতে পারবে। এখানে আসলে কিন্তু দেখতে পারবে অনেকগুলো দোকান টোকান ছোট ছোট, এই যে এখানে সব বিক্রি টিক্রি করছে। আর এই জায়গাটা এইটা বিশেষ করে এতটা সুন্দর দেখায় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবো। আর এখানে কিন্তু বেসিক্যালি আমার আসার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের বলতে গেলে প্রায় যখন থেকে আমি এই প্রিন্সেপ ঘাটটা আমি শুনেছিলাম এই জায়গাটা সম্বন্ধে, এই জায়গাটা দেখার খুবই আমার ইচ্ছে ছিল। তো অবশেষে কিন্তু আমি পৌঁছে গেছি। আর দেখো এই জিনিসটা কতটা সুন্দর। আর এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়েছে, যার কারণে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কমে যাচ্ছে আমি বুঝতে পারছি। তবে এই জায়গাটায় এসে সত্যি আমার অন্য অনেকগুলো ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা কিন্তু পূরণ হলো। আর এই যে বিদ্যাসাগর সেতুটা, এটা কিন্তু দারুণ লাগে এখান থেকে দেখতে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।